আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওতে যে প্রাণীটাকে দেখছেন সেই প্রাণীটা হচ্ছে গন্ধগোকুল প্রাণী। বইয়ের ভাষায় এই প্রাণীটাকে গন্ধগোকুল প্রাণী বলে চিনে, আর আমাদের গ্রামের ভাষায় প্রাণীটাকে বাগদাস, বাগদাইয়া কিংবা বাওরাল নামে পরিচিত। এই প্রাণীটা দিন দিন বন জঙ্গল কমে যাওয়ার কারণে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। প্রাণীটাকে সাধারণ মানুষ শত্রু হিসেবে মনে করে, কারণ প্রাণীটা তাদের কবুতর কিংবা হাঁস মুরগি খেয়ে থাকে। তাই যার সামনে পড়তেছে তারা কিন্তু প্রাণীটাকে মেরে ফেলছে। আমাদের গ্রামের কিছু সংখ্যক লোক তাদের হাঁস মুরগি খেয়ে ফেলে বিদায় তারা ফাঁদ পেতে এই প্রাণীটাকে ধরে। তাদের কাছ থেকে আমি প্রাণীটাকে উদ্ধার করি। আমি কালকে একটা ভিডিওতে বললাম যে প্রাণীটাকে মুক্ত করে দেব, তাই আজকে এই প্রাণীটাকে আমি মুক্ত করে দিব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে। কারণ আমি কালকে বলেছিলাম যে প্রাণীটাকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে তারপর আমি ছেড়ে দেব। তাই আজকে আমি প্রাণীটাকে ছেড়ে দেব এখনই। সাধারণত এই প্রাণীটাকে আমি আটকানোর পরে প্রাণীটাকে আমি 2 দিন যাবৎ শুধু কলা খেয়ে রেখেছি। তাকে প্রত্যেক দিন 3 থেকে 4টা 5টা করে কলা দিয়েছি। সে কলা খেয়ে এই 2 দিন অনেকটা ভালো হয়েছে। সে কিন্তু অসুস্থ ছিল। তাকে কলা, তারপরে দেখেন ওই যে এখানে কামরাঙ্গা দিয়েছি, সে কামরাঙ্গাও কিন্তু খেয়েছে। এখন আমি এই প্রাণীটাকে মুক্ত করে দিব। আসলে এই প্রাণীগুলি কিন্তু লোকালয়ে কোনো সময় আসে না, মানুষের কাছ থেকে তারা অনেকটা দূরে থাকে। প্রাণীটাকে এখনই আমি মুক্ত করে দিব। এই দেখেন প্রাণীটাকে আমি মুক্ত করে দিলাম। সে কিন্তু চলে যাচ্ছে। কি সুন্দর প্রাণীটা। আপনাদের কার কোন এলাকাতে প্রাণীটাকে কী নামে চেনেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন প্রাণীটা কিন্তু চলে যাচ্ছে। আমার বাড়ির পিছনেই কিন্তু বাঁশঝাড় আছে, এটা বাঁশঝাড়ের ভিতরে চলে যাচ্ছে।